খাদান হবে। বছরের সব থেকে বড় বাংলা ছবি, অন্তত খাদানের টিজার প্রকাশের পর অনুরাগীদের মধ্যে সেরকমই গুঞ্জন। বৃহস্পতিবার দেব তার বহু প্রতীক্ষিত ছবি খাদানের প্রথম ঝলক দর্শকদের সামনে নিয়ে এলেন। গত কয়েক মাসে এই ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন নায়ক। একটু একটু করে ছবির খুঁটিনাটি প্রকাশ্যে এনেছেন তিনি। বুধবার খাদানের টিজার দেখে প্রথম প্রতিক্রিয়া দেন সৃজিত মুখোপাধ্যায়। আমি খাদানের মতো কমার্শিয়াল ছবির টিজার ট্রেলার বাংলায় তো দেখিনি। আর আমার মনে হয় যদি বাংলা কমার্শিয়াল ছবিতে চেঞ্জ আনতে হয়, আবার ফেরত আনতে হয়, ইট শুড বি থ্রু ফিল্মস লাইক খাদান। আমি তো এটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখি। তাকে ধন্যবাদ জানিয়ে সেই ভিডিওটিও সমাজ মাধ্যমে পোস্ট করেন দেব। সৃজিতের মতে বাংলা ছবিতে আগে খাদানের মতো টিজার তিনি দেখেননি। মূলধারার বাণিজ্যিক ছবিকে দর্শকদের মধ্যে ফিরিয়ে আনতে হলে বাংলায় এই রকম আরও ছবি তৈরি করা উচিত বলে মনে করেছেন সৃজিত। এখন প্রশ্ন থাকছে যে ছবির প্রথম ঝলকে দেব কিভাবে ধরা দিলেন। আগেই জানা গিয়েছিল কয়লা খনির অঞ্চলের সমাজ জীবন এই ছবির প্রেক্ষাপট। সেখানে কোনো নেতৃস্থানীয় চরিত্রেই অভিনয় করছেন দেব। লম্বা চুল, একগাল দাড়ি, মুখে জ্বলন্ত বিড়ি, চমকে দিয়েছেন দেব। কুঠার হাতে একের পর এক শত্রু নিকেশ করছেন তিনি। তার সঙ্গেই অভিনেতার মেঠো সংলাপ এবং অ্যাকশন অবতার অনুরাগীদের নজর কেড়েছে। ঝলকে দেখা গিয়েছে যিশু সেনগুপ্তকেও। গত কয়েক বছর মূলত পারিবারিক ছবিতে দর্শক দেবকে দেখেছেন। গত বছর ব্যোমকেশ ও দুর্গা রহস্য, বাঘা যতীন বা প্রধানের মতো ছবিতে দেবকে অ্যাকশানে দেখা গেলেও অনুরাগীদের দাবি ছিল পুরোপুরি বাণিজ্যিক অ্যাকশন ছবিতে তিনি যেন দ্রুত ফিরে আসেন। এই চ্যালেঞ্জ সিনেমার দেবকেই দর্শকরা ফিরে পেতে চেয়েছেন। এবার খাদানের মাধ্যমে দেব অনুরাগীদের ডাকে সাড়া দিয়েছেন। টিজারে অভিনেতার সংলাপে যেন সেই ইঙ্গিত, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গিয়েছি, ওটা আমারই কাজ। তবে ঝলক প্রকাশের পর অনেকেই দক্ষিণী ছবির সঙ্গে তুলনাও করেছেন। দেবের লুক, দেবের ঝলক দেখে অনেকেই পুষ্পা কিংবা কেজিএফ অথবা সালার ছবির প্রসঙ্গই তুলেছেন। আবার অনেকেও এটাও বলেছেন যে খাদানের দৃশ্যে ছবিটিকে পুরোপুরিভাবে ফুটিয়ে তোলার জন্য এই ধরনেরই কালার গ্রেডিং প্রয়োজন। তবে বাংলায় যে দেব নতুন চমক নিয়ে হাজির হতে চলেছেন, অভিনেতার সেই উদ্যোগের প্রশংসাই করেছেন অনেকে। একই সঙ্গে ছবিটি চলতি বছরে বাংলা বক্স অফিসে একাধিক নজির গড়তে পারবে কিনা তা নিয়েও শুরু হয়েছে চর্চা। সুজিত রিনো দত্ত পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী বড়দিনে। কি মনে হচ্ছে, এই দেব আবারও আর একটি সুপারহিট সিনেমা উপহার দেবে দর্শকদের জন্য? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।